আজকের ভিডিওর বিষয়বস্তু নফসকে নিয়ন্ত্রণ রাখার 15টি কৌশল। যে ব্যক্তির নফস জয় করে সেই সত্যিকারের বিজয়ী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনি কি জানেন মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ অনেক সময় শয়তান না, বরং নিজের নফস। যে নফস মানুষকে হারাম সম্পর্ক, গুনাহ, অহংকার, রাগ, হিংসা আর আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। আজকের ভিডিওতে জানবেন নফসকে নিয়ন্ত্রণ করার 15টি শক্তিশালী ইসলামিক কৌশল। আর শুনবেন এমন একটি হৃদয় ছোঁয়া ঘটনা সত্য যা আপনার ভেতর কাঁপন ধরিয়ে দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আজকের এই ভিডিওটি আপনার জীবনটাই বদলে দিতে পারে ইনশাআল্লাহ। এক যুবক ছিল, বাইরে থেকে খুব ভালো মানুষ, নামাজও পড়তো, কিন্তু এক গোপন গুনাহ তাকে ধীরে ধীরে ধ্বংস করছিল। প্রতিদিন সে বলতো আজ শেষবার, কিন্তু নফস তাকে আবার টেনে নিত। একদিন রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই বলল, আমি কি সত্যি আল্লাহকে ভয় করি? সেদিন সে কান্নায় ভেঙে পড়ে, মোবাইল থেকে হারাম জিনিস মুছে দেয়, তাহাজ্জুদে সিজদায় পড়ে বলে, হে আল্লাহ, আমি নিজের নফসের কাছে হেরে গেছি। সেই রাত থেকেই তার জীবন বদলে যায় আলহামদুলিল্লাহ। কারণ যেদিন মানুষ নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, সেদিন থেকেই আল্লাহর সাহায্য নেমে আসে। কুরআনের দলিল, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অর্থ, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় রাখে এবং নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখে, নিশ্চয়ই জান্নাতই হবে তার ঠিকানা। আলহামদুলিল্লাহ। সূরা আন-নাজিআত 40-41 নম্বর আয়াত। সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। অর্থ, নিশ্চয় নফস মন্দ কাজের আদেশ দেয়। নফসকে নিয়ন্ত্রণ করার 15টি কৌশল। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করা, কারণ নামাজ নফসকে দুর্বল করে দেয়। 2 নম্বর, গোপনে গোপনে তওবা করা। জীবনে যত গুনাহ করেছেন, এই গুনাহের জন্য তওবা করবেন। গোপন কান্না হৃদয় নরম করে দেয়। আল্লাহর কাছে রাতে উঠে নিজের জীবনের গুনাহের জন্য দোয়া করবেন। হারাম জিনিস থেকে দূরে থাকা, যা চোখে দেখে হৃদয় তা চাই। 4 নম্বর, কম কথা বলা। অতিরিক্ত কথা গুনাহ বাড়ায়। 5 নম্বর, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কারণ কোরআন হৃদয়ের মরিচা দূর করে দেয়। 6 নম্বর, রাতের তাহাজ্জুদ পড়া বেশি বেশি। এটা নফস ভাঙ্গার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। 7 নম্বর, রাগ নিয়ন্ত্রণ করা। রাগ নফসের আগুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জিতে যায়, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। সহিহ বুখারী 6114 নম্বর হাদিস। 8 নম্বর, নফস নিয়ন্ত্রণ করার কৌশল। কম খাওয়া। অতিরিক্ত খাবার নফসকে শক্তিশালী করে। 9 নম্বর, ভালো বন্ধু নির্বাচন করা। খারাপ সঙ্গ নফসকে নষ্ট করে দেয়। 10 নম্বর, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। কবরের কথা ভাবলে গুনাহ কমে যায়। কবরের কথা ভাবলে হাসরের কথা চিন্তা করা। 11 নম্বর, সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধতা থাকা। সোশ্যাল মিডিয়ায় সব কিছু দেখা হৃদয়ের জন্য ভালো নয়। 12 নম্বর, রোজা রাখা। রোজা নফস ভেঙে দেয়। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা ঢাল স্বরূপ। সহিহ বুখারী 1894 নম্বর হাদিস। 13 নম্বর, নিজেকে হিসাব নেওয়া। আজ কত গুনাহ করলাম, কত সওয়াব করলাম, কি করলাম। 14 নম্বর, একাকী আল্লাহকে স্মরণ করা, এতে অন্তর নরম হয়ে যায়। 15 নম্বর, সবসময় দোয়া করা, কারণ আল্লাহর সাহায্য ছাড়া নফসকে হারানো অসম্ভব। মনে রাখবেন, সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করা। যে ব্যক্তি নিজের নফসকে হারাতে পারে, সেই প্রকৃত জয়ী, সেই প্রকৃত বিজয়ী। তাই আজ রাতেই সিদ্ধান্ত নিন, আপনি কি নফসের গোলাম হয়ে থাকবেন নাকি আল্লাহর প্রিয় বান্দা হবেন। ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্য প্রভাব ফেলে, তাহলে এখনই লাইক দিন। কমেন্টে লিখুন, আল্লাহ আমার নফসকে নিয়ন্ত্রণ করুন, আমিন। কমেন্টে লিখুন, আমি নফসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলাম। ভিডিওটি একজন বন্ধুকে পাঠান, হয়তো তার জীবন বদলে যাবে। আজ থেকেই হারাম ছাড়ার নিয়ত করুন। আর এমন ইসলামিক হৃদয় ছোঁয়া ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে নফসের বিরুদ্ধে জিহাদ করার তৌফিক দান করুন, আমিন।